হাই এভরিওয়ান, আরেকটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। দেখো এখানে মাছ, কি মাছ আমি জানি না, অনেকে ভেটকি মাছ বলে, অনেকে চেপটি মাছ বলে, অনেকে কি মাছ বলে। আমি তো মাছ চিনি না, কিন্তু জানি এটা খেতে খুব টেস্ট হয়, একটু তেল তেল টাইপের হয়। তো এখানে কাঁচা মাছ রেখেছি, এটা বরমশাই খায় না, ঠিক আছে। আর এই দেখো এখানে মাছ আমি কিছুটা ভেজে রেখেছি, এখানে রুই মাছও আছে বরমশাইয়ের জন্য। আর এই মাছটা তো খায় না, আমরা খাবো মামি। আর অনেক বড় ভিডিও করলে তোমরা দেখতে চাও না, তো সে কারণে এখানে আমি বরমশাইয়ের জন্য রুই মাছের একটু মশলা দিয়ে টমেটোগুলো পরে দিয়েছি দেখো। তো একটু মশলা দিয়ে রান্না করলাম ওর জন্য, দুপুরে খাওয়ার জন্য। আর এখানে আমি করেছি চাল বাটা, দেখো চাল বেটে রেখেছি এখানে, তো জায়গাটা খুব কম হয়ে যায়, তো সে কারণে চাল বাটা এটা দিয়ে আমি বড়া। আমি মাছের তেলটা এক ঝলক দেখাবো, কারণ অনেকে পছন্দ করে না, সে কারণে এই যে আমি ধুয়ে রেখেছি এখানে মাছের তেলটা। তো এটা দিয়ে এখন বড়া হবে। আর চাল বাটাটা তো দেখলে, চাল বাটাও করে রেখেছি। আর আমার মাছের ঝোলটা হয়ে গেছে এখন। আর বাকি রান্না, শাক বেছে রেখেছি, এখনও ধোয়া হয়নি, শাকটা আমি রান্না করব, অবশ্যই শেয়ার করব, দেখাবো তোমাদের সঙ্গে। আর আমার মাছের ঝোল পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, খুব একটা ঝোল করিনি, আবার খুব একটা শুকনো করিনি, কারণ বরমশাই এটা একটু ঝোল ঝোল খেতেই ভালোবাসে, দুবার বললাম। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানাবে, আমার রান্নার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। আর কয়েকদিন আগে রান্নার ভিডিও পোস্ট করেছিলাম, তোমরা সেই ভালোবাসা দিয়েছো, ভিউ মোটামুটি ভালো হয়েছে, মানে না হওয়ার থেকে মোটামুটি ভালো হয়েছে। আর পরের বড়া টড়া করে আবার এই ভিডিওটাতে তোমাদের সামনে আসছি। তো দেখো এখানে আমি বড়া বানাচ্ছি, কিসের বলো তো, বললাম একটু আগে তোমাদেরকে, সেটার বড়া। এখানে মাছের তেলের বড়া করছি, কারণ আগে তো মা বানিয়ে খেত, মা বানিয়ে দিত, আর গরম গরম খেতে খুব ভালো লাগতো। এখন তো আর মা সঙ্গে থাকে না, এখন গরম গরম তো কেউ বানিয়ে দিবে না খাওয়ার জন্য, তো নিজে বানিয়ে খেতে হবে। এই দেখো খুব সুন্দর করে মেখে রেখেছি এখানে, পেঁয়াজটা পরে আমি কেটে দিয়েছি এখানে ঝুরি ঝুরি করে। আর কাঁচা লঙ্কা অনেকগুলো দিয়েছি, ধনে পাতা দিইনি, আমি ভুলে গেছি ধনে পাতা আনতে। আর এখানে দিয়েছি, কি দিয়েছি, হ্যাঁ রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে চালটাকে বেটে নিয়েছি। আর এই তো আমার তরকারি হয়ে গেছে দেখো। এখানে শুধু মাছ দিয়ে মশলা দিয়ে করেছি, বাকি আমি আর কিচ্ছু দিইনি। এখানেও ধনেপাতা দিলে প্রচণ্ড টেস্ট হতো, কিন্তু দিতে পারিনি। কিছুটা মাছ এখানে ভেজে রেখেছি, আর একটা আইটেম রান্না করব, তো এই মাছটা তো আমার বরমশাই খায় না, তো সে কারণে এটা আর আমি দিলাম না, মানে ওর জন্য রান্না করিনি, আমার আর মেয়ের জন্য করব। ফেসবুকে দেখেছি, তো সেরকমভাবে রান্না করব, দেখি তোমাদের সঙ্গে শেয়ার অবশ্যই করব। আমি রান্না করব যে, কারণ একসঙ্গে এতগুলো রান্না দেওয়াটা মিশে করি না, তো দুটো রান্না দিব। পরবর্তীতে এই রান্নার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব, পুরোটা দেখাবো আমি, সে কারণে এখন অনেক দেরি হয়ে যাবে বলে এতটুকুই করলাম। আর আমার গল্প শুনতে তো তোমরা জানোই, ভালোই বাসো, অনেকে ভালোবাসো না। আর এই তো বড়া প্রায় হয়ে গেছে, এটাও কিন্তু বরমশাই খায় না, সে কারণে আমি সব এখন বানাবো না, এই কটাই বানাবো, মেয়ের আর আমার জন্য হয়ে যাবে, আর বাকিটা আমি পরে বানাবো, রাতে বানাবো। তো এতটুকু বানালাম, এটাতে বেশি একটা তেল লাগে না, কারণ তেল দিয়ে বড়া করছি তো অলরেডি তেল ছাড়বে। তো সবাই কেমন আছো অবশ্যই জানাবে। আর এটা করছি, ধীরে ধীরে হতে থাক, এটা গ্যাস কমিয়ে বানালে খুব টেস্টি হয় খেতে। আর আশা করি তিতো হবে না খেতে, কারণ তেলটার মধ্যে খুব ভালো ছিল, দেখেই মনে হচ্ছিল, আমার সামনে কেটে দিয়েছে। আর আমি অনেক রকমের মাছও এনেছি, তোমাদের সঙ্গে পরের ভিডিওতে অবশ্যই আমি শেয়ার করব। আমার রান্নার ভিডিও দেখতে তোমরা কে কে ভালোবাসো অবশ্যই জানাবে। অত তো ভালো রান্না জানি না, আর খুব সুন্দর মানে ইউটিউবে যেমন রান্না করে কালার আসে সেরকমও করি না। চলো অনেক বড় হয়ে গেল, এখন রাখি, টাটা।